সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় উঠে দেখছেন স্নান হয়ে গেছে, চা খাচ্ছি। তার মানে এর আগে না আমি অনেক কাজ করে ফেলেছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখুন, পরোটা করে নিয়েছি। চাটা কিন্তু মা করেছে, ওটা আমি করিনি। তো এটা এমন একটা দিন ছিল, সব কাজ সেরেছি, স্নান করেছি, কালী মন্দির গিয়েছি। ফোনটা নিয়ে যাইনি বলে আর সেটা ভিডিও করা হয়নি, আর ঘরে যেটা করেছি সেটাও হয়নি। যাই হোক, কালী মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি, প্রসাদ খেয়েছি, মাকে দিয়েছি, সকলকে প্রসাদ দিয়ে আর যাবার আগে এই পরোটাটা ভেজে রেখে গেছিলাম। আজকে ডিউটি যেতে হবে, তো ভাত খাবার ইচ্ছে এই ঠান্ডায় খুব একটা থাকে না। ঠান্ডা কমে আসছে যদিও, আর ঠান্ডার এনার্জিটা সেরকম পাচ্ছি না, তবুও আছে। তো পরোটা করেছিলাম, পরোটা করে খেয়ে মানে রেখেছিলাম যে পরোটা খেয়েই ডিউটি যাব, ওই জন্য পরোটা করে নিয়েছিলাম। না হলে ভাত হলে হয়তো মা আলু সিদ্ধ ভাত বসিয়ে দিত। আমি বেশিরভাগ ঘি আলু সিদ্ধ ভাতটাই পছন্দ করি সকালবেলায়, ওই 10টার সময়। ওইটাই তরি তরকারি একদমই খেতে ভালো লাগে না। তো পুজো দিতে গিয়েছিলাম, আগের দিন ছিল অমাবস্যা। ভিডিওটা একটু লেটে যাচ্ছে বন্ধুরা। তো অমাবস্যা, তো আগের দিন পুজো দিয়ে এসেছিলাম, মানে প্রসাদ মন্ডা 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 না, প্যাঁড়া দিয়ে পুজো দিয়ে এসেছিলাম। সেটা তো আনতেও যেতে হবে, আর পরের দিন অমাবস্যা ছিল বেলা পর্যন্ত। তাহলে ভাবলাম অঞ্জলিটা সকালেই গিয়ে দেব, সকালে অঞ্জলি দেবো, আর সেদিনই সারাদিন অমাবস্যা, তো পালনটা সেদিনই করব। ওই জন্য ভাত বিশেষ করে খাবো না, পরোটা করে নিয়ে সারাদিনই চালিয়ে নিয়েছিলাম মোটামুটি। তবে আটা মেখে রেখেছিলাম, আটা মেখে রেখে সেটা রাতে আবার গরম গরম ভেজে খাবো। এই হচ্ছে ব্যাপার। সকালের এতগুলো কাজ সেরেছি, কিন্তু আপনাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি। যাই, একটু পোস্ত বাটা হলে ভালো হতো, কিন্তু সময় নাই যে বেটে দেবো। বেটে দেবো একটুখানি। হ্যাঁ, পোস্ত বাটা করছি। আর আমি না খেলে মা একদমই রান্নাই করতে চায় না। আলু সিদ্ধ ভাত করে আর আগের তরকারি থাকলে সেটা দিয়ে চালিয়ে নেয়। ওই জন্য ভাবলাম পোস্তটা বেটে দিয়ে যায়। হাতে সময় কম, কিন্তু বাটতে বেশি সময় লাগবে না। হজমোলাটা মুখেও নিয়ে নিলাম। তারপরে দেখলাম যে না, ওটা বাটতে তো 5 মিনিটও লাগবে না, মিক্সিতে বাটবো। তাহলে একটু পোস্তটা বেটে দিয়েই যায়। তো সেই জন্য বেটে নিলাম, অনেকটা করেই বেটে দিয়েছি যাতে 2 দিন হয়ে যায়। তো সব কিছু গোছানো হয়ে গেছিলো মোটামুটি একবারে। দেখুন, সব রেডি, ব্যাগপত্র জল টল সব গুছিয়ে নিয়েছিলাম। আর ওদিকে মা ভাতও বসিয়ে দিয়েছিল। এই দেখুন, ভাত ফুটছে। আর বললাম, মা টমেটোগুলো তো কেমন হয়ে যাচ্ছে, টমেটোগুলো চাটনি করে নাও। দেখুন, পোস্তও বেটে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে পোস্তটা প্লেন বেটে রেখে দিয়ে গেলাম। মা এবার মায়ের মতন ব্যবস্থা করবে। আর পরোটা থাকলো। দেখুন, চলে এসেছি আমি রাত্রিবেলা। তারপরে আর আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। কি করব, এসে সেই খেয়েছি, রেস্ট নিয়েছি। সন্ধেবেলা বিকেলবেলায় হাঁটতে গিয়েছি, তো মনে হচ্ছিল কি করে সময় কাটায়। তো কিছু খাবার টাবার করতে ইচ্ছে করছিল। তো এগুলো হচ্ছে মালপোয়ার মতন করেছি, গুড় দিয়ে মেখেছি, গুড় দুধ আর একটু মৌরি আর চালের গুঁড়ো ছিল। আর এই দেখুন, এদিকে অল্প সামান্য চাল গুঁড়ো ছিল, সেটা দিয়ে পিঠে করতে বসিয়ে দিয়েছিলাম। তো সব কিছু ভাবলাম একটুখানি করে করি। আর অনেক কদিন করা হয়নি বন্ধুরা। আর এদিকে দেখুন, বাতাসা পিঠে, সে অলিদির দেখেছিলাম আমি। অলিদির ভিডিও দেখে ইচ্ছে হলো যে বাতাসা পিঠেটা করলে কেমন হয়, একটু চেষ্টা করি। তো বেশ সুন্দর হয়েছিল। তো এত সুন্দর উঠবে আমি সত্যি ভাবিনি। আর মানে যখন দেখছিলাম তখনই মনে করেছিলাম, আর দিদির মনে হয় কমেন্টে লিখেও ছিলাম যে আমি বাতাসা পিঠেটা মানে ট্রাই করব আর কি। তো বেশ সুন্দর হয়েছে কিন্তু।
খুব যে খারাপ হয়েছে তা না, তবে এটা এরকম খাওয়া যাবে না, এটাকে দুধে ফুটিয়ে নিতে হবে, নিয়ে নরম করে তারপরে খেতে হবে। তো ঢাকা দিয়ে করছিলাম, খুব একটা যে কাঁচা থাকার ব্যাপার সেটা নেই, পাতলা পাতলা হয়েছিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, পিঠেগুলো রেখে দিয়েছিলাম, সেদিন খাইনি। তো দুধ ছিল ঘরে, দুধের পরিমাণটা একটু অল্পই ছিল, দেখলাম হয়ে যাবে, অসুবিধা নাই। এই দেখুন দুধ ফুটিয়ে নিয়েছিলাম সকালবেলায় এসে, আর গরম করে নিচ্ছিলাম। এরপরে খেজুর গুড় দিয়ে যা সুন্দর খেতে লাগবে না বন্ধুরা, আপনারাও করবেন, খুব একটা খারাপ না ব্যাপারটা। চালের গুঁড়োটাকে মানে চালটাকে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে এক রাত ভিজিয়ে, আমি তো রাতে ভিজিয়েছিলাম, সকালে পেস্ট করেছিলাম। আর সকালবেলায় পেস্ট করে তারপরে পিঠেটা করতে পারেন, গরম গরম খেতেও পারেন। আর গরম গরম ওইভাবে খাওয়ার থেকে আমার মনে হয় দুধে ফুটিয়ে খেজুর গুড় দিয়ে যদি খান তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। আমার মাঝে মধ্যে যখন মনে হয় তখন মনে হয় অনেক রকম খাবার করি, আবার মাঝে মধ্যে গোলমাল হয়ে যায়, ইচ্ছে করে না। তো সেই জন্য যেদিন ইচ্ছে করে সেদিন অনেকগুলো পদ করে ফেলি। যেমন ওই দেখুন মালপোয়া করেছি, তারপরে দুধে এই যে সাদা পিঠেটা করেছিলাম, আর তারপরে বাতাসা পিঠে করেছিলাম। যেদিন মন হয় সেদিন খুব করি, আর যখন মন হয় না কিচ্ছু করতে ইচ্ছে করে না। তো এইগুলো করে দুধে ফুটিয়ে নিচ্ছিলাম, এটা টিফিনে বেশ ভালোই হয়, খারাপ না। আর এখন তো খেজুর গুড়ে মানে সবার ঘরেই আছে। খেজুর গুড় শেষে দিতে হবে কিন্তু বন্ধুরা, খেজুর গুড় ভুল করেও ফুটানোর সময় একদম দেয়া চলবে না। আমি তো দিতেই পারি না, আমি যতবার দিয়েছি ততবার আমার গোলমাল হয়ে গেছে, মানে দুধটা হয়ে যায়, কেটে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এ দেখুন হয়েছে, দুধটা আর একটু বেশি হলে ভালো হতো, মানে ডুবু ডুবু, তবু কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম, এটা ঠান্ডা অবস্থায় ফুটিয়ে অফ করে দিয়েছি গ্যাসটা। ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়ে তারপরে গুড় দেবো, সেই জন্য অপেক্ষা করছিলাম। তো ভেঙে ভেঙে যাচ্ছিল, বাতাসাগুলো পাতলা পাতলা হয়েছিল তো, আর অল্প দুধের মধ্যে ঘাঁটাঘাঁটি করছি, ওই জন্য ভেঙে ভেঙে যাচ্ছিল, কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। এই দেখুন খেজুর গুড় নিয়ে নিয়েছি, এবার মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, এবার গুড়টা আমি দিয়ে দেব। দারুণ দারুণ, এত টেস্টি হয়েছিল। মাকে বললাম তুমি তোমার মতন, মাকে দিতে গেলে আবার মা বলবে এত দিস না অত দিস না, ওই জন্য সোজা একদম রেডি করে নিয়ে মায়ের কাছে চলে গেছিলাম বাটি টাটি নিয়ে, যে তুমি তোমার যেটা যতটুকু তুমি খাবে ততটুকু তুলো। কেননা মায়ের এইগুলো জিনিসগুলো সহ্য হয় না, ওই জন্য মা কম খায়, আমাদের মতন খেতে পারে না। আর খেলেই কি হয়, গ্যাস হয়ে যায়। এই যে রেডি হয়ে গেছে, এবার তোলার ব্যবস্থা হচ্ছে। এই দেখুন বাতাসা পিঠেগুলো দারুণ হয়েছিল। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে অসাধারণ হবে, দারুণ খেতে লাগে। আর শীত তো প্রায় চলেই যাচ্ছে, একবার চেষ্টা করে দেখলাম অলিদির মতন, তো ভালোই লেগেছে, খুব খারাপ বলবো না, খারাপ বলবোই না, বেশ ভালো লেগেছে। আমার তো খুব পছন্দ, মানে আজকে পিঠেটা ধরুন করে খেতেই পারি না, তো আজকে পিঠের ধরনেরই একটু যদি মোটা করে দিতে চান তাহলে ব্যাটারটা অতটা পাতলা করার দরকার নেই, একটু মোটা থাকবে, আর ঢাকা দিয়ে দিয়ে তখন করবেন, তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে। তো আজকে আসি, এই দেখুন মাকে দিয়েছি, বললাম না মা তুমি তোমার মতন তুলো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আর যদি আমার ভিডিও আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আসছি, টাটা সবাইকে।